আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল। কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, কেন আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি, মুত্তাকি হতে পারি। এই রমজানকে আল্লাহ তাআলা এত বরকতময় করেছেন, এই রমজানের বরকত এত বেশি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজানকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। আউয়ালুহু রাহমা, এর প্রথম দশক হচ্ছে রহমত। ও আওসাতুহু মাগফিরা, এর দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরাত। ও আখিরুহু ইতকুম মিনান নার, এবং এর শেষ দশক হচ্ছে নাজাত, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তির দিন বা মুক্তির সময়। আমরা অবশ্যই রমজানের রোজাগুলো রাখবো এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থতার সাথে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করেন। আমিন।